আইনস্টাইন মৃত্যুর আগে নির্দেশ দিয়ে গিয়েছিলেন যেন তার সমস্ত শরীরটাকে দাহ করা হয়, কিন্তু তার এই শেষ ইচ্ছাকে যথাযোগ্য সম্মান দেয়া হয়নি। থমাস হার্ভে, যার উপরে আইনস্টাইনের দেহের পোস্টমর্টেমের দায়িত্ব ছিল, তিনি কাউকে কিছু না বলে আইনস্টাইনের ব্রেনকে শরীর থেকে আলাদা করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফ নেন এবং তারপর ব্রেনটিকে ডাইসেক্ট করে 240টি আলাদা আলাদা ব্লকে ভাগ করে দেন ও তা দিয়ে হিস্টোলজিক্যাল স্লাইডসও তৈরি করে ফেলেন। তার তীব্র আকাঙ্ক্ষা ছিল যে মানুষটি সারা পৃথিবীতে এত সম্মানের যোগ্য, যার বৈজ্ঞানিক প্রতিভা এতটা প্রগাঢ়, তার ব্রেনের সাথে আর 5 জনের ব্রেনের ঠিক কী তফাৎ সেটা জেনে ফেলা। তার মস্তিষ্কের গঠনের মধ্যে এমন কী রকম ফের রয়েছে যা তাকে এতটা প্রতিভার অধিকারী বানিয়েছে। তাই কাউকে কিছু না জানিয়ে, কারোর কাছ থেকে কোনো রকমের পারমিশন ছাড়াই তিনি এই কাজটা করে ফেলেন। এদিকে মৃতদেহ দাহ করার পরদিন আইনস্টাইনের ছেলে হ্যান্স অ্যালবার্ট এই ঘটনাটি জানতে পারেন ও প্রচণ্ড রাগে ফেটে পড়েন।